চট্টগ্রাম বন্দরের ঘোলা বাতাসে লালচে আভা ছড়িয়েছিল তখনও। বঙ্গোপসাগরের বুক জুড়ে এক অচেনা নীরবতা। সেই দিনে দাঁড়িয়েছিলেন একজন মানুষ যার কণ্ঠে ছিল আগুন, চোখে ছিল সমুদ্র জয়ের দৃপ্ত প্রতিজ্ঞা। ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মার্চ ২০২৫ তিনি চীনের সফর শেষে ফিরে আসার কিছুদিন বাদে দাঁড়িয়েছিলেন চট্টগ্রামের পাথুরে প্যাটার্নে। তার কথায় ভেসে উঠল এক নতুন মানচিত্র, যেখানে বাংলাদেশ আর নতজানু কোনো জাতি নয়, বরং হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এক দুর্বার চালকের নাম। চীনের বেইজিংয়ে সফরের সময় ডক্টর ইউনূস যখন ঘোষণা করলেন ভারতের 7 সিস্টার্স অঞ্চলগুলো স্থলবেষ্টিত, সমুদ্রপথ একমাত্র আমাদের হাতেই, তখন যেন একটি কূটনৈতিক গ্রেনেড ছুড়ে দিয়েছিলেন তিনি। নয়াদিল্লিতে তৎক্ষণাৎ আলোড়ন। দক্ষিণ ব্লক আর রাউসিনা হিলসে গুঞ্জন ছড়িয়ে পড়ে, বাংলাদেশ কি তবে চীনের নতুন স্ট্র্যাটেজিক ফ্রন্ট লাইন? ডক্টর ইউনূস কেবল চীনের সঙ্গে একটি যুদ্ধবিমান চুক্তি করেননি, তিনি ছুঁয়ে দিয়েছিলেন ভারতের সবচেয়ে দুর্বল স্নায়ুটিকে, শিলিগুড়ি করিডর, যেটিকে বলা হয় চিকেন নেক, ভারতের মূল ভূখণ্ড ও উত্তর পূর্ব অংশের মাঝের একমাত্র সরু সংযোগ। সেই ঘোষণার সময় চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সরাসরি সম্প্রচার করে ডক্টর ইউনূসের বক্তব্য। বেইজিংয়ের কূটনৈতিক মহলে বাংলাদেশের এই স্পষ্ট ভাষণকে স্বাগত জানানো হয়। অনেকেই বলেন এই প্রথম বাংলাদেশ তার আসল ভূ রাজনৈতিক শক্তি বুঝতে শিখেছে। ফিরেই চট্টগ্রাম বন্দরে দাঁড়িয়ে ডক্টর ইউনূস বললেন, এই বন্দর শুধু বাংলাদেশের নয়, এর সুবিধা নিতে পারে নেপাল, ভুটান, এমনকি ভারতের উত্তর পূর্ব অঞ্চলও। দিল্লি এ কথাকে কূটনৈতিক সৌজন্য হিসেবে নেয়নি, বরং বিশ্লেষকদের ভাষায় এটি ছিল একটি জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ। বাংলাদেশ এই বক্তব্যের মধ্য দিয়ে নিজেদের সমুদ্র সীমা কেবল অর্থনীতির জন্য নয়, বরং কৌশলগত নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। এ সময় ডক্টর ইউনূস একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সিজ ঘোষণার আভাস দেন চট্টগ্রাম ও কক্সবাজার ঘিরে, যেখানে চীন, তুরস্ক এবং রাশিয়ার বিনিয়োগে একটি মাল্টি ফাংশনাল ডিপ সি হাব গড়ে তোলার প্রাথমিক আলোচনা চলছে। এটি শুধু ভারতের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্য একটি ভূ অর্থনৈতিক ঘূর্ণি তৈরি করতে যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে ভারতের প্রতিরক্ষা বাজেট হঠাৎই বেড়ে যায় ৫০,০০০ কোটি রুপি। পাকিস্তান সীমান্তে চিরাচরিত উত্তেজনা তো আছেই, তবে এবার আলাদা করে বরাদ্দ আসে বাংলাদেশ সীমান্ত বরাবর ২২,০০০ কোটি রুপি। কারণ বাংলাদেশের নতুন স্ট্র্যাটেজিক ভূমিকা। এই টাকায় তৈরি হবে একটি ৪ লেনের হাই স্পিড করিডোর শিলং থেকে শিলচর পর্যন্ত। প্রকল্পের নাম নর্থ ইস্ট হাই স্পিড করিডোর। বাস্তবায়ন করছে ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। বিশেষজ্ঞরা বলছেন, ডক্টর ইউনূসের ঘোষণার পরই ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা রিপোর্ট দেন, বাংলাদেশ যদি শিলিগুড়ি করিডোরে সামান্য চাপ দেয়, ভারতের 7 সিস্টার্স পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এটি ভারতের দুশ্চিন্তার কেন্দ্র। ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বিভিন্ন লেখায় মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন পিভড স্টেট হয়ে উঠছে। শুধু বাংলাদেশের মুখাপেক্ষী না থেকে ভারত তাকিয়ে আছে মিয়ানমারের দিকেও। সেই লক্ষ্যেই কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট। কলকাতা থেকে সিত্তে বন্দর, সেখান থেকে নদীপথে পালেতোয়া, এরপর জরিনপুই পর্যন্ত রাস্তা। এই পথ ধরে আসাম, মণিপুর, মিজোরাম সহ উত্তর পূর্ব ভারত যুক্ত হবে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে। কিন্তু এই বিকল্প পথ মসৃণ নয়। মিয়ানমার নিজেই জর্জরিত রাজনৈতিক সংকটে। চীন ও ভারতের মধ্যকার প্রভাব বিস্তারের লড়াই সেই ভূখণ্ডকে করেছে আরও অস্থির। এমনকি ভারতীয় বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার যদি চীনের প্রভাবেই থেকে যায়, তাহলে এই করিডোর ভারতকেই বিপদে ফেলতে পারে। বাংলাদেশ এখন শুধু ভূখণ্ড নয়, হয়ে উঠছে একটি জিওপলিটিক্যাল লেভারেজ। আর এই বাস্তবতাকে মেনে নিতে না পেরে নয়াদিল্লি যেন অস্থিরতায় ছটফট করছে। ভারতের এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মন্তব্য করেছেন, ডক্টর ইউনূস শুধু যুদ্ধবিমান আনেননি, উনি আনছেন একটা নতুন আত্মবিশ্বাস। বাংলাদেশ এখন আর ভারতের ছোট ভাই নয়, ওরা এখন নিজেদের হিসাবেই খেলছে। বাংলাদেশের বর্তমান প্রশাসন বারবার বলছে, তারা নতজানু নয়, স্বাধীন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে। কূটনৈতিক ভারসাম্যের চেয়ে জাতীয় স্বার্থ তাদের কাছে বড়। ডক্টর ইউনূসের প্রশাসন ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার নতুন বাণিজ্য ব্লক গঠনের প্রস্তাব দিয়েছে, যেখানে চীন, তুরস্ক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ মিলে একটি সামুদ্রিক অর্থনৈতিক বলয় গঠন করতে পারে। এতে ভারত পুরোপুরি বাদ পড়ে যাচ্ছে। আকাশে গর্জে উঠেছে যুদ্ধবিমান, বন্দরে জেগেছে কৌশল, সীমান্তে তৈরি হচ্ছে করিডোর। দক্ষিণ এশিয়ার মানচিত্র যেন এখন দাবার ছকে বাঁধা। একদিকে চীন, যাদের কাছে বাংলাদেশ এখন এক স্ট্র্যাটেজিক গেটওয়ে,
অন্যদিকে ভারত, যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া হয়ে বিকল্প পথের খোঁজে ছুটছে। আর মাঝখানে বাংলাদেশ, যে আর নতজানু নয়, বরং প্রতিটি চাল দিচ্ছে নিজের ছকে। প্রশ্ন একটাই, এই কূটনৈতিক দাবা খেলায় কে প্রথম চেকমেট করবে? যুদ্ধবিমানের গর্জন থেমে গেলেও তার প্রতিধ্বনি এখনো শোনা যাচ্ছে শিলিগুড়ির আকাশে, দিল্লির কূটনীতিতে, আর বাংলাদেশের আকাশপথে। এই গল্পের পরবর্তী অধ্যায় কি আরও অশান্ত, নাকি এই দাবা খেলা সত্যিই রূপ নিচ্ছে এক অঘোষিত যুদ্ধের দিকে? সম্ভবত এর উত্তর লুকিয়ে আছে বঙ্গোপসাগরের ঢেউয়ে, যেখানে প্রতিটি গর্জনে লেখা হচ্ছে নতুন এক ইতিহাস।